আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। কী দিয়ে নাস্তা করলাম, কিভাবে সব কিছু তৈরি করলাম, সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের আজকে নাস্তাটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত বাখরখানি দিয়ে। আমাদের চাঁদপুর ওই বাখরখানির দোকান হয়েছে। আশা করি সবাই জানেন, না জানলে আমি ভিডিও শেয়ার করব কোন জায়গায় কীভাবে আনতে হবে। তো আমরা স্পেশালি বাখরখানিটা চা দিয়েই খেতে পছন্দ করি। তো আজকে কীভাবে চা বানাবো আমরা সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি, আমরা 4 জন, তাই 4 কাপের একটু বেশি নিয়েছি। তারপর একটা পাতিলে, ছোটো পাতিলে করে চা বানাই, তাই চা পাতিলে আমরা একটু চিনি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আমরা মাক্স দুধটা ব্যবহার করি, যে যার মতো ব্যবহার করতে পারবেন। তারপর আমি পানিটা ফুটে গেছে, ওখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দুধ চায় একটু চা পাতা বেশি লাগে। আমাদের চার স্টাইলটা একটু অন্যরকম, সবাইভাবে বানিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আশা করি আমাদের খুব ভালো লাগে। তো আমি চাটার পাতিটা ফুটে গেছে, তাই আমি এখন পাতিলে নিয়ে নিব। তো লিকারটা হয়ে গেছে, লিকারটা এখন আমি দুধের মধ্যে ঢেলে দেবো। তো এখানে তাড়াতাড়ি লাগতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আমি এখন গরম থাকতে থাকতে নিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে আমি এটা পুরো পাতিলে ঢেলে দেবো। আপনারা চাইলে আরও দুধ দিতে পারেন, আমি আবারও দুধ দিয়েছি, তাই একটু ঘন হবে, ভালো লাগবে। একটু ঘন চা না খেলে ভালো লাগে না। তো আমি এখন এটাকে একটু জাল দিয়ে নেবো ভালোভাবে। সর আসলে আরেকবার জাল দিলে বেশি ভালো লাগে, আপনারা জাল দিয়ে দেখতে পারেন। সর এসে পড়েছে, এখন উচ্চা যাওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন চার কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে আমরা চা বানাই এক্স্যাক্টলি। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব মজা লাগবে আশা করছি। বাখরখানি দিয়ে চা আমরা খাই, চা আমাদের খেতে ভালো লাগে বাখরখানি দিয়ে। তো আশা করছি ভিডিওটি আপনাদের দেখে অনেক উপকৃত হবেন। আপনারা সবাই এভাবে চা বানাবেন এভাবে। এখন আমরা চাটা বাটিতে ঢেলে নেবো, কারণ বাখরখানি বাটিতে করে খেতে বেশি ভালো লাগে। কাপে করেও খাওয়া যায়, আমরা বাটিতে করে খেতে পছন্দ করি। তো আমি 4টা বাটিতে চাগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এখানে বাখরখানি দিয়ে তারপর আমরা চামচ দিয়ে এগুলো খাবো। আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হবে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। বাখরখানির দোকানটা কোথায় সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব জলদি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।